আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স বরিশাল বোর্ড 2024 সালে আসা প্রশ্নটি। তো প্রশ্নের শুরুতে বলা হয়েছে উদ্দীপকটি লক্ষ্য করো এবং উদ্দীপকে আমাদের ভি আউটপুট ভোল্টেজের মান দেওয়া আছে 0.5 ভোল্ট। আর এল মানে হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্সের মান দেওয়া ছিল 500 ওহম এবং ভিসিসি এর মান দেওয়া ছিল 8 ভোল্ট এবং ট্রানজিস্টরের প্রবাহ বিবর্তন গুণাঙ্ক মূলত আলফার মান দেওয়া ছিল 0.96 এবং অন্তরোধ মানে হচ্ছে গিয়ে আর এবং অন্তরোধ মানে হচ্ছে গিয়ে ইন মানে ভিতরের আর ইনের মান দেওয়া ছিল 100 ওহম। এখন আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে আইসি এর মান নির্ণয় করো। তো আমাদের গ নং এর দেওয়া যা যা ছিল তা আমরা সুন্দরভাবে লিখে দেওয়া আছে। লোড রেজিস্ট্যান্স আর এল এর মান হচ্ছে 500 ওহম এবং আউটপুট ভোল্টেজ ভি আউটপুট সমান 0.5 ভোল্ট এবং সংগ্রাহক প্রবাহ বের করার কথা বলা হয়েছে আইসি ইকুয়াল টু হোয়াট। তো আমরা যদি আইসি এর মান বের করতে পারি, আমরা আইসি এর মান দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে গিয়ে আমরা সূত্র জানি আই ই ইজ ইকুয়াল টু আমরা আই বি প্লাস হচ্ছে গিয়ে আইসি এর মান বের করতে পারি। যেহেতু এখানে আই বি এর মান দেওয়া নেই এবং আই ই এর মানও দেওয়া নেই, যার কারণে আমরা এভাবে আইসি এর মানটা বের করতে পারি না। আমাদের উদ্দীপকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওই অনুযায়ী আমরা আবার আইসি এর মান বের করতে পারি। সেটি হচ্ছে আমরা জানি আউটপুট ভোল্টেজ ভি আউটপুট ইজ ইকুয়াল টু আইসি ইন্টু আর এল, যেখানে আমাদের আর এল এর মানও দেওয়া আছে, আউটপুট ভোল্টেজের মানও দেওয়া আছে। তো আমরা এখানে এই যে আইসি ইন্টু আর এল সমান এই পাশে নিলাম, আবার তাহলে ভি আউটপুট সমান অন্য পাশে চলে যায়। এখান থেকে যেহেতু আমরা আইসি এর মানটা বের করবো, তাহলে ভি আউটপুট উপরে এই যে আর এলটা এখানে গুণ আকারে ছিল সমান ওই সাইডে যেটা ভাগ হয়ে যাবে। এখন জাস্ট মান বসেছি। ভি আউটপুটের মান ছিল 0.5 এবং লোড রেজিস্ট্যান্সের মান ছিল 500। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করে আমরা পাবো আইসি এর মানটা 0.001 অ্যাম্পিয়ার। অতএব আইসি এর মান পাবো 0.001 অ্যাম্পিয়ার। এটিই ছিল আমাদের গ নং প্রশ্নের উত্তর। এখন আমরা যদি গ নং প্রশ্নটি দেখতে চাই, এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকে ভোল্টেজ গেইন 100 অপেক্ষা বেশি যাচাই করো। ভোল্টেজ গেইন মানে হচ্ছে গিয়ে ভিজি, অনেকে ভোল্টেজ গেইনকে ভিজিও বলে, অনেকে ভিএও বলে, ঠিক আছে। তো আমাদের বলা হয়েছে যে ভোল্টেজ গেইন 100 অপেক্ষা বেশি হবে, অর্থাৎ ভিজি এর মান আমাদের 100 থেকে বেশি হবে, মানে অর্থাৎ ভিজি এর মান 100 থেকে বেশি হবে, এটা বের করার কথা বলা হয়েছে। তো আমরা যদি বের করি, আমরা মূলত আমাদের ভোল্টেজ গেইন বের করবো। যে ভোল্টেজ গেইনে আবার একটা সূত্র আছে, সেটা হচ্ছে গিয়া ভোল্টেজ গেইনকে তো ভি এ দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজ গেইন ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। এখন আমরা ভি আউটপুট এবং ভি ইনপুটের যেখানে আমাদের আউটপুটের মানটা সরাসরি উদ্দীপকে দেওয়া ছিল, কিন্তু ভি ইনপুটের মানটা দেওয়া নেই। তো আমরা শুরুতে ভি ইনপুটের মানটা বের করে নিব, দেন আমরা এই সূত্রের মধ্যে বসালে দেখবো যে 100 অপেক্ষা বেশি নাকি কম। তো আমরা যদি অঙ্কটা করি, আমাদের দেওয়া ছিল গ হতে প্রাপ্ত সংগ্রাহক প্রবাহ, আমরা এখানে আইসির মানটাতে গতেই বের করেছিলাম 0.001 অ্যাম্পিয়ার এবং আউটপুট ভোল্টেজ ডিরেক্ট আমাদের দেওয়া ছিল 0.5 ভোল্ট এবং প্রবাহ বিবর্তন গুণাঙ্ক আলফার মান দেওয়া ছিল 0.96 এবং অন্তরোধ আর ইনের মান দেওয়া ছিল 100 ওহম এবং বের করব ভোল্টেজ গেইন ভিজি ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমি যে শুরুতে যেটা বলেছি, আমাদের হচ্ছে ভি আউটপুটের মানটা ডিরেক্ট দেওয়া আছে, কিন্তু ভি ইনপুটের মানটা দেওয়া নেই। তো ভি ইনপুটের মানটা বের করতে হলে আমাদের হচ্ছে গিয়ে ভি ইনপুটের যে সূত্রটা, সেটা হচ্ছে কি আমাদের ভি ইনপুট ইজ ইকুয়াল টু আমরা জানি আই বি ইন্টু আমাদের হচ্ছে গিয়ে আর ইন, যেখানে আমাদের আর ইনের মানটা দেওয়া রয়েছে যে আর ইন অন্তরের মান হচ্ছে 100 ওহম দেওয়া আছে, কিন্তু আই বি এর মানটা দেওয়া নেই। আবার আই বি এর মানটা বের করতে হলে আমাদের আই ই এর মানটা দেওয়া লাগে, আই ই এর মানটাও নেই। কিন্তু আইসি এর মানটা তো আমরা গ হতেই প্রাপ্ত পেয়েছিলাম, কিন্তু আমাদের কাছে আই এর মানটা দেওয়া নেই যে আমরা আই বি এর মানটা বের করব। তো শুরুতে আমরা আই ই এর মানটা বের করে নিব। তো আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু আলফা মানে হচ্ছে আমাদের প্রবাহ বিবর্তন গুণক, আলফা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আই ই। তো আবার আমরা যেহেতু আই ই এর মানটা বের করবো, আলফার মান তো আমাদের দেওয়াই আছে, তাই আমরা আলফার জায়গায় আই ই নিলাম, আই ই এর জায়গায় আলফা বসালাম। তো বসালে আমরা পাবো আইসি ডিভাইডেড বাই আলফা। এখন আইসি এর মানটা আমার গ হতে প্রাপ্ত এবং আলফার মানটা আমাদের দেওয়াই ছিল 0.96, এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 1.042 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। এখন আমি তো বলেছি যে আমাদের ভি আউটপুটের মানটা ডিরেক্ট দেওয়া ছিল, কিন্তু ভি ইনপুটের মানটা দেওয়া ছিল না। ভি ইনপুটের জন্য আমাদের লাগবে হচ্ছে আইবি। তো আমি যদি আইবি মানে হচ্ছে ভূমি প্রবাহ, তো
আমি যদি এখানে ভূমি প্রবাহ আইবি সমান আইই মাইনাস আইসি, আইই এর মানটা আমরা কিছুক্ষণ আগে বের করেছি 1.042 × 10⁻³ এবং আইসি এর মানটা হচ্ছে গ হতে প্রাপ্ত, যেটা ছিল 0.001। তো এতটুকু যদি আমরা ক্যালকুলেট করলে আমরা পাবো 4.2 × 10⁻⁵ অ্যাম্পিয়ার। এখন আমরা অন্ত ভোল্টেজ বের করব, যেটা আমি এই প্রশ্নে লিখেছিলাম, এই যে অন্ত ভোল্টেজ আইবি ইন্টু আর ইন, মানে আমাদের হচ্ছে গিয়ে পিট প্রবাহ ইন্টু হচ্ছে অন্তরোধ। পিট প্রবাহ পেয়েছে 4.2 × 10⁻⁵ ইন্টু অন্তরোধের মান উদ্দীপকে দেওয়া ছিল 100 ওহম। তো এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 0.0042 ভোল্ট। এখন আমাদের উদ্দীপকে যেটা আসলে মূলত বের করার কথা বলেছে, মানে ভোল্টেজ গেইন 100 অপেক্ষা বেশি হবে কিনা। ভোল্টেজ গেইন ভিজি ইজিক্যাল টু যে রাশিমালাটা ছিল ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। এখন ভি আউটপুটের মানটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এবং ভি ইনপুটের মানটা আমি এখানে বের করে নিয়েছিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যে ভোল্ট কাটা যায়, তো আমরা এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 119.05, যেটা কিন্তু 100 অপেক্ষা বেশি, মানে ভিজির মান 100 অপেক্ষা বেশি। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকে ভোল্টেজ গেইন 100 অপেক্ষা বেশি, অর্থাৎ উদ্দীপকে ভোল্টেজ গেইন 100 অপেক্ষা বেশি হবে। এটিই ছিল মূলত আমাদের গহন প্রশ্নের উত্তর।